দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রোজার পর খেলে প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে বানাবো খেজুরের শরবত। দুটো রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খেজুরটাকে আমি প্রায় দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে উপর থেকে ভেতর থেকে এবারে বীজগুলোকে সব বার করে দিচ্ছি। দেখুন সব বীজগুলো বার করে নিয়েছি। এবারে পট নিয়েছি, পটের মধ্যে এবারে ঢেলে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটার মধ্যে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি। যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই মিষ্টি দেবেন। দেখুন খেজুরের মধ্যে পাউডার দুধ দিচ্ছি একটু। দেখুন দুধটা ফুটে গেছে। এবারে সিমাইটাকে আমি একটু হাতে করে ভেঙে নিচ্ছি। এভাবে আরও গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে এবারে নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এরকম ঢিলো ঢিলো মতোই থাকবে, কারণ ঠান্ডা হওয়ার পর একটু জমাট বাঁধবে। এখানে টক দই নিয়েছি, একটা হাঁড়ি নিয়েছি। এবারে হাঁড়িটার মধ্যে এবারে টক দই দিয়ে দেবো। 3 চামচের মতো আমি টক দই দেবো। এটা আমার বাড়িতে পাতা টক দই। এবার এর মধ্যে বিট নুন দিচ্ছি, আর চিনিটা পরিমাণ মতো, মিষ্টি যেরকম পছন্দ করবেন সেই রকম। এবারে একটা এরকম ডাল গুন্ডি নিয়েছি, এর সাহায্যে দইটা ভালো করে ফেটে নেব। মিক্সির থেকে এতে দই ফাটা ভালো হয়। দেখুন সিমাইটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি কিছু ফ্রুটস কুচিয়ে রেখেছি। দেখুন সিমাইটার মধ্যে আমি ঢেলে দেবো সব। দেখুন সবগুলো ঢেলে দিলাম সিমাইয়ের মধ্যে। এটা বানালে মানে অসাধারণ খেতে। একটু ফ্রিজে রেখে যদি খান তো প্রাণটা জুড়িয়ে যাবে। মানে এত সুন্দর এটা খেতে হয়। এটা বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন পছন্দ করবে। দেখুন এবারে উপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো। চামচ দিয়ে এবারে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। দেখুন মিক্স হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দইটা ফাটিয়ে নিয়েছিলাম, এবারে খেজুরটা যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ফেটে নেব। দেখুন ফেটে নিয়েছি, দুটো গ্লাস নিলাম। এতে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই টেস্টটা পাবেন না। এর মধ্যে আপনারা বরফ কুচিয়ে ব্যবহার করতে পারেন। এর ওপর থেকে একটু চেরি, একটু আঙ্গুর কুচি, তরমুজ, পেঁপে একটু দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।